বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ট্রেন স্টেশন। সেই ট্রেন স্টেশনের মধ্যে যদি দেখা মিলে আধুনিক নান্দনিকতার ছোঁয়া সহ অত্যাধুনিক নকশার, তাহলে তো কথাই নেই। আজকের ভিডিওটি থাকছে এমনই এক সুন্দর রেলওয়ে স্টেশন সম্পর্কে। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। এই স্টেশনটি কালিয়াকৈর হাইটেক সিটির রেলওয়ে স্টেশন নামেই পরিচিত। কালিয়াকৈর হাইটেক পার্ক থেকে পশ্চিম দিকে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই অবস্থিত। এই স্টেশনটি উদ্বোধন করা হয় 2018 সালের 1 নভেম্বর। কালিয়াকৈর হাইটেক পার্কের নিয়মিত যাত্রীদের চলাচলের সুবিধার জন্য এই স্টেশনটি নির্মিত হয়েছিল। এছাড়া এই স্টেশনটি তৈরি করা হয়েছিল ঢাকার বিখ্যাত কমলাপুর রেল স্টেশনের আদলে। এই স্টেশনটিতে আসতে হলে সবার প্রথমে আপনারা চলে আসবেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। এখান থেকে অটো বা সিএনজি নিয়ে জনপ্রতি 30 থেকে 50 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই আধুনিক নান্দনিকতার ছোঁয়া সম্বলিত রেলওয়ে স্টেশনে। এই স্টেশনের সাথে রয়েছে প্রকৃতি ঘেরা অনেক সুন্দর রাস্তা। এই অঞ্চলের মানুষের কাছে এই স্টেশনটি যোগাযোগের অন্যতম মাধ্যম হলেও ট্রেন না থামায় তাদের কোনো কাজেই আসছে না। এই স্টেশনের মূল স্থাপত্য এবং এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করবে যে কোনো মানুষকেই। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় দাঁড়িয়ে আছে আধুনিক নান্দনিকতার ছোঁয়া সম্বলিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন অবকাঠামো। এই স্টেশন অনেক আধুনিক হলেও এখানে ট্রেন থামার সংখ্যা একেবারেই কম। এই ট্রেন স্টেশন শুধু যাত্রার জায়গা নয়, এটা বহু মানুষের জীবনের প্রতিচ্ছবি। কেননা এখানে আসলেই দেখা মিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। প্রতিটি যাত্রায় যেন এখানে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করে। ট্রেন স্টেশন এমন একটি জায়গা যেখানে আসা প্রতিটি মানুষের চেহারায় থাকে আলাদা গল্প। এখানে কেউ আসে বিদায় জানাতে, কেউ আসে নতুন পথের খোঁজে। এই ট্রেন স্টেশন শুধু যাত্রার জায়গা নয়, এটা অনেকের আবেগেরও মিলনস্থল। এছাড়া এই স্টেশনের পাশেই রয়েছে নামাজের জন্য মসজিদ। এই স্টেশনের পেছনের ডান দিকে রয়েছে কিছু দোকান। স্টেশনটিতে যাত্রীর সংখ্যা কম হলেও স্টেশন ঘিরে গড়ে উঠেছে ছোটখাটো দোকান। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন।